गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली। কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। তোলাবাজি সিন্ডিকেট বন্ধ করা এটা আমাদের চ্যালেঞ্জ। শুধু পোশাকের রং বদলায়, শুধু মুখোশের ঢং বদলায়, আর কোনো পরিবর্তন চোখে পড়েছে আপনাদের? পড়ছে মানে পরিবর্তন আমি বলতে চাইছি যে নতুন সরকার আসলো, বদলের বাংলায় অনেক কিছু বদলালো, অনেক কিছু পরিবর্তন হলো, নতুন কিছু। যেমন ধরুন তোলাবাজি, আগের সরকারে হই হই করেছিল, তারা তোলাতুলি করেই মোটামুটি 115টা বছর তারা কাটিয়ে দিয়েছেন। মানে 100 রকমের তাদের তোলাবাজির ঘটনা আমরা জানি 2011 সাল থেকে সেই তোলাবাজি ছিল, সেই তোলাবাজি কিন্তু আছেও, যে কারণে শুরুতে বললাম তোলাবাজেরা ছিল, এখনও তারা বহাল তবিয়তেই আছে। কেউ রাতারাতি ওই জার্সি বদল করে ফেলেছেন, কেউ আবার সময়ের সুযোগের অপেক্ষায় রয়েছেন, ছিলেন, হঠাৎ করে লাফ মেরেছেন, হালকা লিপ যাকে বলে। শুনুন, কান পাতলে শোনা যাচ্ছে তৃণমূলের সময় যে 2-3 জন তোলাবাজিতে নাম করেছিল তাদের থেকে তোলা তুলছে। মানে ভাবতে পারেন কত বড় প্রতিভা। দলের নাম নিয়ে তোলাবাজি করছেন, দলে কেউ আসেনি, আমরা গ্রহণ করি। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মানে যারা ভাবতো নিজেদের তোলাবাজ তাদের থেকে তোলা তুলছে, বলছে নইলে অ্যারেস্ট করিয়ে দেবো। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। আমরা সম্ভাষণের ভাষা বা জেস্চার কোলাকুলি জানি, এ তো তোলাতুলি। তোলাবাজি নিয়ে শ্রমিকদেরই এখন ঢোক গিলতে হচ্ছে। ভাবুন তো, যে দলটা মাত্র 3 মাস হলো শাসক হয়েছে, 22 জন নেতাকে সাসপেন্ড করতে হয়েছে। হচ্ছে নেপথ্যে কেন হচ্ছে বললাম, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস চলছে বিষয়টা। তোলাবাজি 250 জনকে শোকজ করতে হয়েছে, নেপথ্যে তোলাবাজি। বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি কোট আনকোট শাস্তি দিয়েছে, জিরো টলারেন্স। সেটার এটা একটা মেসেজ, জিরো টলারেন্স। তৃণমূল কংগ্রেসও বলতো, তাদের কি কি মেসেজ ছিল বা মাসাজ ছিল আমরা দেখেছি, কিন্তু কোনো দৃষ্টান্ত, কোনো শাস্তি না। উল্টে সোনায় সোহাগা হয়েছেন কারা? সব্যসাচী দত্তরা। তৃণমূলের এই কালচার বিজেপি বয়ে বেড়াতে চায় না। সেগুলো শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ, স্বয়ং মুখ্যমন্ত্রীর কথা শুনলেও আপনারা বুঝতে পারবেন। তাদের কথা শুনলেই কিন্তু বোঝা যাবে তারা অন্ততপক্ষে এই বিষয়টা তাদের খুব একটা ভালো বিজ্ঞাপন হবে না বলে প্রথম থেকেই এই তোলাবাজি এই বিজেপির মাথা ব্যথার কারণ। তবে শুধু সাসপেন্ড করে কি তোলাবাজিদের শাস্তা করতে পারবেন তারা? সুনীল বানসাল, বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলায় যাকে পর্যবেক্ষক করে রেখেছেন, তিনিও ফেড আপ। বিজেপির ঘরোয়া বৈঠক, সেখানে তিনি বলে গিয়েছেন যে ভুল একবার হয়, বারবার করলে সেটা অন্যায়। কিন্তু সাসপেন্ডের অ্যান্টিডটে বঙ্গ বিজেপির তোলা রোগ, সেটা কি সারাতে পারবেন? এই অ্যান্টিডটটা কি এখানে কাজ করবে? পারবেন বানসাল? রেজিমেন্টেড পার্টি, পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, এবং এই রাজ্যের অবজারভার হচ্ছেন সুনীল বানসালজি। সাংগঠনিক হাজারো বিষয় থাকে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে এই তোলাবাজি, এই এক্সটর্শন, এই সিন্ডিকেট। এই যে এক্সটর্শনের যে প্রবলেমটা, তো এটা বিজেপির বিভিন্ন জায়গায় দেখছি আমরা, একাধিক গ্রুপ, তাদের মারামারি এবং এই অভিযোগগুলো আসছে। ট্রেন যখন ছাড়ে না তখন একটা ঝাঁকুনি হয়, হ্যাঁ এগুলো হয়। বাস যখন ব্রেক মারে তখন মানুষ একটু ঝাঁকুনি খায়। এখানে একদল খাচ্ছিল, আরেক দল ভাবছে এবার আমরাও কিছু খাবো, এই একটা মানসিকতা তৃণমূলরা তার সাথে সেটে গেছে। একটা সময় যাদের বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগ ছিল বলে বিজেপির নেতারা কথা বলতেন, এখন যেরকম নেমন্তন্ন বাড়ির কার্ড সাজিয়ে তাদেরকে দলে নিচ্ছেন, ভালো 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 ভালো, তো তারা তো এগুলোকে নিজেরা ডেকেও আনছেন। গত 2 দিন ধরে আমাদের দলের ভেতরে লাগাতার মিটিং চলছে শুধুমাত্র এইটাকে নিয়ে। সরকারে বসে একদিন এনজয়মেন্ট মিটিং হয়নি। এই নিয়ে সরকার এবং দল দুটোই ভীষণ কনসিয়াস। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিকভাবে যেটা করার করছি। যত দিন যাবে
সমস্ত রকম রোগ এবং মেদ তৃণমূল থেকে মুক্ত হবে এবং বিজেপি তাতে আক্রান্ত হবে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, এগুলো হবে না, এগুলো হবে না। হবে না, হচ্ছে তো। পূর্ব বর্ধমানের কাটোয়ায় সেখানে বিএলএলআরও সেই অফিসে একজন ল ক্লার্কের কাছে কত টাকা তোলা চাওয়া হয়েছে বলে অভিযোগ জানেন? 5 লক্ষ টাকা। তিনি চাপের মুখে পড়ে বলেছেন যে 20,000 টাকা রফা করুন, 20,000 টাকা আমি দিতে পারবো। তিনি চেষ্টা করেন সে রফা করার। তার নাম সুজন ঘোষ, মানে ওই ল ক্লার্কের কথা বলছি। ওরা শোনেনি, উল্টে মারধর করা হয়, বন্দুক দেখিয়ে চমকানো হয় বলে সুজনবাবু অভিযোগ করেছেন। কিন্তু ওরা কারা? সুজনবাবু কিন্তু আঙুল তুলেছেন বিজেপির কাটোয়া নগর সভাপতি, যার নাম সুমন দেবনাথ, তার দিকে। সুমনের নির্দেশেই নাকি হামলা হয়েছে। কাটোয়া নগর সভাপতি ছাড়াও সাধারণ সম্পাদক সহ মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। গত 26/6/2026 তারিখে রাত্রে কাটোয়া নগরমণ্ডল বিজেপি অফিসে আমাকে ডেকে পাঠানো হয় এবং বলা হয় যে কাটোয়া 1 নম্বর বিএলআর অফিসে কাজ করতে গেলে আপনাকে 5 লাখ টাকা তোলা দিতে হবে, তবে আপনি কাজ করতে পারবেন। যেহেতু আমরা ওকে নেব না দলে, সেই হিসাবে ও একটা আমার বিরুদ্ধে একটা এলিগেশন আনছে। বিভিন্ন চাপে আমি 20,000 টাকা দিই এবং বাদবাকি টাকা দিইনি বলে আমার উপর গতকাল রাতে এই বিশ্বজিৎ অধিকারী, অতনু সাহা এবং ধীরাজ দাসের নেতৃত্বে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে আমার উপর চড়া হয় এবং তার মধ্যে বন্দুকও ওদের কোমরে গোজা ছিল। সাজানো ঘটনা। প্রথম কথা হচ্ছে, দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেউ থানায় গিয়ে যা কিছু বলতে পারে। সর্বপ্রথম হচ্ছে প্রমাণটা দেখাতে হবে। আমি ভারতীয় জনতা পার্টি কাটোয়া নগর অফিসে সিসিটিভি ক্যামেরা আছে। তথ্যাপর মারে ধাক্কাধাক্কি হয় এবং তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। চটটাই মারি নয়, পুরো ইআই করা আছে। ওনাকে আমি প্রথমত চিনি না, ওর বুকে কত সিসিটিভি ক্যামেরা আছে। হেন কোনো জায়গায় একটা সিসিটিভির প্রমাণ যদি উনি দেখাতে পারেন কাটোয়ার থানা থেকে কোনো অফিসারও, আমি সেই সকল অফিসারদেরও চ্যালেঞ্জ করছি, কোনো যদি টাইমের এরকম দেখাতে পারে আমি অন স্পট রেজিগনেশন দিয়ে দেবো। এর পেছনে যারা আছে আমি জানি। তার মানে তিনি বলতে চাইছেন যে দলেরই একটা অংশের চক্রান্তে তাকে ফাঁসানো হচ্ছে। দেখুন, তোলাবাজি যে হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ, কেউই কিন্তু সেটা অস্বীকার করছেন না। বলা ভালো, তারা অস্বীকার করতে পারছেন না। গেরুয়া কুপনে বাস থেকে তোলাবাজি চলছে পূর্ব বর্ধমানের গুসকরায়। সেখানে বাস পিছু 30 টাকা করে নেওয়া হচ্ছে। সেটা বাস চালকরাই কিন্তু বলছেন। গেরুয়া কুপনে লেখা BMS, ভারতীয় মজদুর সংঘ, গেরুয়া পতাকার ছবিও সেখানে রয়েছে। 25 টাকা, হ্যাঁ, আর নতুন ইউনিয়নের গোটা 4 দিন চালু হয়েছে, ওইটা 30 টাকা নিচ্ছে। আমাদের বিজেপি ইউনিয়ন, এটা কবে থেকে চালু হয়েছে? 1 তারিখ থেকে। প্রতিদিন লাগছে তো? হ্যাঁ। প্রশাসনের কাজকে RSS BMS নিজের হাতে কার্যত দায়িত্ব নিয়ে তোলাবাজির মাধ্যমে পরিচালিত করতে থাকছে। BMS এর নামে নয়, BMS এরই লোক, ওরা বিস্তারের কাজটা করছে, ওদের পারিশ্রমিকটা দেওয়ার জন্য এটা নেওয়া হচ্ছে। বর্ধমানে তারা মাইকিং করছে BMS এর ব্যানারে, টোটোর মধ্যে মাইক লাগিয়ে তারা বলছে যে তোলাবাজি দেবেন না, কোথাও কাউকে গাড়ির জন্য, পার্কিংয়ের জন্য বা কোথাও স্ট্যান্ডের জন্য 5টা পয়সা দেবেন না, তোলাবাজি দেওয়া বন্ধ করুন। অন্যদিকে তারা গুসকরা বাস স্ট্যান্ডে কুপন ছাপিয়ে টাকা নিচ্ছে। এখানেই তো তাদের বিচারিতা পরিষ্কার। আপনাদের মনে আছে অনেকে, আন্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, তিনি কদিন আগে প্রকাশ্যে বলেছিলেন যে দলের একাংশ কোট আনকোট কালেকশন মাস্টার হয়ে গিয়েছে। ফলে বুঝতেই পারছেন যে তোলাবাজির কথা জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছিলেন। আজ তো অভিজিৎ দাস ববি, তিনি সোশ্যাল প্ল্যাটফর্মে তোলাবাজি নিয়ে একটা লম্বা পোস্ট করেছেন। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা, তিনি লিখেছেন যে একদল তো আবার বান্ডিল নিয়ে ঘর ছাড়া অত্যাচারীগুলোকে বাড়ি ফেরাচ্ছে, জামা পাল্টে তোলাবাজি চলছে। ভালো ডিমের থেকে পচা ডিমের দাম ঊর্ধ্বমুখী। বিজেপি কর্মীরা কিন্তু ক্ষিপ্ত। সোশ্যাল মিডিয়ায় এ পোস্ট করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। তাদের নাম পেলাম এরা অভিষেক ব্যানার্জির অনেকগুলো অপারেশনাল অ্যাসেট ছিল, তার মধ্যে জাহাঙ্গীর যেমন একটা, সেরকম নবকুমার বেতাল। আমাদের যারা অত্যাচার করছে এতদিন ধরে, যারা এভাবে শোষণ করেছে, তাদেরকে প্রশ্রয় দেওয়া তো উচিত না। কিন্তু কিছু কিছু এরা চেষ্টা করছে যে লোকাল কিছু লোকের মাধ্যমে তারা স্থানীয়ভাবে এলাকায় ঢুকছে। এতদিন ধরে বাড়ি ছাড়া ছিল, যারা অত্যাচার করেছে তাদের এখানে থাকার রাইটস নেই, একদম পরিষ্কার। এবং কোন রকম তারা এইসব আর এখানে তোলাবাজি করবে, তোলাবাজদের বিজেপিতে কোনো স্থান নেই। যারা আদি বিজেপি, তারা অত্যন্ত, তাদের সামনে ঘোরতর দুর্দিন আসছে। তার কারণ হচ্ছে যে এই তৃণমূল থেকে কিছু গদ্দার সুবিধাভোগী, যাদের বিরুদ্ধেই আপনারা সব
ভিডিও ছেড়েছিলেন বিজেপির বন্ধু সেজে বিজেপির ঘাড়ে গিয়ে পড়ছে। তিনি মাঝে মধ্যে এরকম কথা বলেন, কথাগুলো হয়তো সব মিথ্যেও না। অভিজিৎ দাস ববি বলেছে, এটা গোটা পশ্চিমবাংলারই মানুষের অভিজ্ঞতা, তাই নিয়ে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ তৈরিও হচ্ছে। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি। বিচ্যুতি আছে, একটা পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ দীর্ঘদিন চলে গেছে, একটা ইজি মানির মধ্যে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। ক্ষমতার পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত পরিমণ্ডল যে বদল হয়ে গিয়েছে এরকম নয়। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। গাড়ি চলছে, বাইক চলছে, 80% পেট্রোল আর 20% ইথানলে, সেরকম এই মুহূর্তে পশ্চিমবাংলা চলছে 60% বিজেপি আর 40% তৃণমূলে, বা হয়তো উল্টোটা 40% বিজেপি আর 60% তৃণমূলে। অস্বীকার করলে মিথ্যাচার করা হবে। আমরা চেষ্টা করছি দলের পক্ষ থেকে সেটাকে নিয়ন্ত্রণ করা। বিজেপির যে পুরনো দিনের কর্মীরা, যাদের সঙ্গে হয়তো আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে, কিন্তু তারা যেসব কজে তৃণমূলের যেসব নেতাদের বিরোধিতা করেছেন, নেত্রীদের বিরোধিতা করেছেন, তো তারাই তো বিজেপির মাথায় গিয়ে বসছে। বিজেপি নেতারা তো তাদের সঙ্গে ফটোশ্যুট করছেন। এর মূল্য তৃণমূলকে চোকাতে হয়েছে, এর মূল্য বিজেপিকেও চোকাতে হবে।